হে কিউটিস, তো আজকে আমি বানাবো একটি বুকমার্ক যেটা দেখতে অনেক সুন্দর হবে। আর তো চলো আমরা তো কথা না বলে শুরু করি। তো আমি এটা বানাইছি, এটা আমার নেম প্লেট। তো তোমরা ফলো করবা এবং সাবস্ক্রাইব করবা আমার ইউটিউবকে। তো চলো তো কথা না বলে আমরা শুরু করি। প্রথমে আমরা পাতা নিয়ে নিব, তারপরে দেখো গাইস আমার গাছে ফুল ধরছে। আমি জানতাম না যে ধরবে নাকি ধরবে না, আমি রেখে দিছি। আমি ছিঁড়ে নিয়ে ভাবছি সুন্দর ফুল হবে, তো আমি রেখে দিই। তো আমি পাতাগুলো প্রথমে নিয়ে নেব, তারপরে নিয়ে নেব একটি স্কচ টেপের টুকরা। ওটাকে সাবধানতার সাথে বসাতে হবে। বসানোর পর আমি আমার তেঁতুলের পাতাটাকে আমি সুন্দর করে সাইজ অনুযায়ী কেটে নেব। কাটার পর আমি স্কচ টেপে সোজা বসাবো। আর তোমরা যে কোনো পাতাই নিতে পারো তোমাদের ইচ্ছা, বা ফুল দিয়েও করতে পারো। আমাদের বেশি কোনো ফুল ছিল না তাই আমি এটা দিই নাই, তো পাতাই দিছি। পাতা দেখতে অনেক কিউট লাগে এইগুলা ছোট ছোট। তো আমাদের পাতাগুলো বসানো শেষ। এখন আমি ছোট ছোট পাতাগুলো যেগুলো পাশে আছে ওগুলো আমি কুচি কুচি করে উপরে ছিটিয়ে দেবো। ছিটালে একটু কিউট লাগবে দেখতে। তো আমি ভাবতে পারিনি যে লাস্টের ইয়াটা এত সুন্দর হবে, আমার কোনো কনফিডেন্সই ছিল না। তো আমি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, অনেক কিউট হয়েছে। তো আমরা এটাকে সুন্দর করে আমার কালার পেন্সিল আমি এটা বেলে নিয়েছি, কারণ এটা যদি বসে থাকে উঠে না যায়। তো এটাকে সুন্দর করে বেলে নিতে হবে। বেলার পর আমরা এটাকে উঠাবো। তো 3, 2, 1 দেখি তো কেমন হয়েছে। ওয়াও, দেখছো গাইস কত কিউট লাগতেছে। তো আমি মানে উপরের স্টেপটা আমি নিচে লাগাই দিব, আর এটার মাঝখানে একটি হোল করব। হোল করার পর এটার ভিতরে একটি রিবন ঢুকাই দিব, যেটা আমার কাছে আগেই পড়া ছিল। আমি এটাকে সুন্দর করে কেটে এটার হোলের মধ্যে ঢুকিয়ে দিব। তো ঢুকানো শেষ, আমার রিবনটাও ঢুকানো শেষ, আমার বুকমার্কটা বানানো ডান। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা আমার ইউটিউবকে সাবস্ক্রাইব করবা। বাই গাইস, আল্লাহ হাফেজ। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না।